চলে আসলাম আপুর বাসার আরও একটি মিনি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে আপুর বাসায় সন্ধ্যা পর্যন্ত কি করলাম দুই বোন মিলে, তা নিয়ে আমার ভিডিওটি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? তো সকালে ঘুম থেকে উঠে আপু আমার জন্য নাস্তা বানাচ্ছিল। তো আজকে সকালে নাস্তার জন্য এখানে পরোটা আর ডিম পোস্ট করে দিয়েছিল। আর ঘুম থেকে উঠেই দেখি আজকে সকালের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো ঠান্ডা ওয়েদারে দুই বোন মিলে মজা করে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। এরপর আমার ভাইয়া বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ পাঠিয়েছে, তাই এখানে আমার আপু চিংড়ি মাছগুলো কাটতে বসেছিল। আর চিংড়ি মাছ আমার এত বেশি পছন্দের কি বলবো, তো তাই আজকে আপু চিংড়ি মাছ রান্না করবে। অনেকগুলো চিংড়ি মাছই ছিল, তো আপুর কাটতে অনেক বেশি সময় লাগবে। তাছাড়া আমার আপুর শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ, তাই আমিও আপুর সাথে একটু হেল্প করেছি। যদিও আমি চিংড়ি মাছ কাটতে গিয়ে আপুকে অনেক বেশি ডিস্টার্ব করলাম, কারণ আমি এই প্রথম চিংড়ি মাছ কেটেছিলাম। তো যাই হোক, এখানে আমার আপু রান্না করার জন্য চলে আসছে। তো সবকিছু এখানে রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট একের পর এক রান্নাগুলো করে নিবে। তো আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা করবে। আপুর হাতের এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা খেতে অনেক বেশি মজার হয়, তো তাই আর কি আজকে এটাই করা হচ্ছে। এখানে আমি আপুর পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর সাথে দেখছিলাম যে আপু রান্না করতে গিয়ে স্টেপ বাই স্টেপ কোনটা কিভাবে করে। সো আমি যাতে নেক্সটে ট্রাই করতে পারি এজন্যই, কারণ রান্না বান্নার প্রতি আমার অনেক বেশি অ্যাট্রাকশন। তবে আমি আসলে পারফেক্ট ভাবে কোনো রান্নাই করতে শিখিনি, তো এজন্যই আর কি আমি যখনই কেউ রান্না বান্না করে আমি দাঁড়িয়ে দেখি যে কিভাবে কি করতে হয়। তো যাই হোক, এখানে আমার আপু চিংড়ি মাছের দো পেঁয়াজাটা এক চুলায় দিয়েছে, আর অন্য চুলায় আমার ভাইয়ের জন্য এখানে সবজি তরকারি করা হচ্ছিল, মানে চিংড়ি মাছ দিয়ে। কারণ ভাইয়া সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ভাইয়ের জন্য আপু এখানে সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছে। বাই দ্য ওয়ে, রান্না কিন্তু অলমোস্ট ডান, দুইটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন এখানে বেগুন ভাজি করছিল, আর বেগুন ভাজিও খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, সাথে আমার আপুও খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আজকে বেগুনও ফ্রাই করছে। আসলে আমার আপুর কিন্তু ছোটখাটো সংসার, আমার আপু আর ভাইয়া কিন্তু একাই থাকে, তাই সব সময় অল্প করে রান্না বান্না করা হয়। বাই দ্য ওয়ে, দুপুরের পর থেকে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে সন্ধ্যার নাস্তার সাথে চলে আসলাম। তো আজকে সন্ধ্যার নাস্তাতে আপু এখানে নুডলস রান্না করছিল। আর যেহেতু আমি এসেছি, তাই আপু কিন্তু একের পর এক নাস্তা এইটা না ওইটা তৈরি করেই যাচ্ছে। আজকে সন্ধ্যার নাস্তাতে আপু এখানে নুডলস রান্না করছিল, আর আপুর হাতের নুডলসের কথা স্পেশালি আর কি বলবো, খুবই মজা হয় খেতে। যেমন আজকে নুডলসটাও হয়েছিল। তো রান্না করা কমপ্লিট, এখন বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছে আমার আর আমার আপুর জন্য, যেহেতু আমরা দুই বোনই বাসায় থাকি। তো যাই হোক, এরপর আমরা নুডলস খাওয়ার পর কিছু ফলও কেটে নিয়েছিল আপু। তো এখানে কিছু আঙ্গুর আর আপেল কেটে নিয়েছে। তো এই ছিল আমাদের টুকটাক নাস্তা। তো দুই বোন মিলে আজকে সন্ধ্যার নাস্তাটা সেরে নিয়েছি। এর মধ্যে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলাম। তো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।